এইমাত্র রাজ্য সরকারের তরফ থেকে দুটি নতুন প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে একটি প্রকল্পের ডবল টাকা অর্থাৎ 2 মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়েছে। আরেকটি প্রকল্পে কেউ 4,000 টাকা পাচ্ছেন, কেউ 2,000 টাকা, কেউ 1,000 টাকা, কেউ 5,000 টাকাও পাচ্ছেন। তো বর্তমানে কোন কোন দুটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো, কারা কারা টাকা পাচ্ছেন এবং আপনি কবে পাবেন সমস্ত কিছু জানাবো। এই প্রকল্পে আবেদন করতে হলে নতুনভাবে কীভাবে আবেদন করবেন সেটাও জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো এবারে আমরা জেনে নেব কোন কোন দুটি প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে পরিষ্কার বলা হয়েছে শুরু হলো দুইটি নতুন প্রকল্পের টাকা দেওয়া। কারা কত টাকা করে পাচ্ছে আজকে এক এক করে জানাবো, তার লাইভ প্রমাণও আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, এখানে প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো যুবশ্রী প্রকল্প। বলা হয়েছে বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাসকারী বেকার ছেলেমেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে আবারও দেওয়া হলো যুবশ্রী প্রকল্পের কিস্তির টাকা। এবার যুবশ্রী প্রকল্পে দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া সহ একাধিক জেলাতে টাকা পাঠানোর কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং প্রচুর ছেলেমেয়েরা, বেকার ছেলেমেয়েরা যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করে রেখেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা আসা শুরু হয়ে গেছে। এবার আপনাদেরকে লাইভ প্রমাণও দেখাবো বন্ধুরা। তার আগে দেখিয়ে দিই কী বলা হয়েছে। দেখুন, বলা হয়েছে প্রচুর উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকাও কিন্তু পৌঁছে গেছে। 13ই ডিসেম্বর 2023-এ অনেকে টাকা পেয়েছেন, 14ই ডিসেম্বর অনেকে টাকা পেয়েছেন, এমনকি 20 তারিখেও অনেকে টাকা পেয়েছেন এবং 21 তারিখে অর্থাৎ 21শে ডিসেম্বরও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। কেউ কেউ আবার এমন রয়েছেন যারা কিন্তু এই প্রকল্পের টাকা একসঙ্গে 2 মাসের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন, অর্থাৎ আগের মাসের বকেয়া টাকাও তারা পেয়ে গেছেন। তো আপনাদেরকে জানিয়ে দিই, এই প্রকল্পে কিন্তু 1,500 টাকা করে দেওয়া হয়, অর্থাৎ 1,500 টাকা করে 2 মাসের টাকা পেলে কিন্তু 3,000 টাকা একসঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। অনেকেই টাকা পেয়েছেন। তো আপনি এই প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার এই বিষয়ে কি বলা হয়েছে দেখুন, যে নদিয়া সহ একাধিক জেলাতে টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে। তবে যে সমস্ত জেলাতে এখনও পর্যন্ত টাকা যায়নি বা যারা এখনও পাননি তারাও কিন্তু পেয়ে যাবেন। বলা হয়েছে দেখুন, ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে সব জেলায় একসঙ্গে টাকা না গেলেও ধীরে ধীরে সবাই কিন্তু টাকা পাবেন। যেহেতু টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে তাই বাকি থাকা জেলাগুলিতেও ধীরে ধীরে কিন্তু টাকা দেওয়া হচ্ছে। চলুন এবারে অন স্ক্রিনে আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই যে যুবশ্রী প্রকল্পের টাকা, এই প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে। দেখুন 13/12/2023 এই তারিখে কিন্তু অনেকেই টাকা পেয়েছেন। শুধু তাই নয়, আরও অনেকে পেয়েছেন টাকা, সেটাও দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আরও একটা তারিখ দেখে নিন, 20/12/2023, 20/12/2023-এও কিন্তু অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে গেছে। তো এবারে আমরা দেখে নেব এই প্রকল্পগুলি ছাড়াও বর্তমানে আর কোন প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। বন্ধুরা, এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কৃষক বন্ধু প্রকল্প। দেখুন বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী গত 12ই ডিসেম্বর রাজ্যের প্রায় 1,01,00,000 কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হয়েছে। আর এই টাকা কিন্তু ধীরে ধীরে প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। ইতিমধ্যে প্রচুর কৃষকরা কিন্তু টাকা পেয়ে গেছেন। আপনি টাকা পেয়েছেন কিনা সেটাও লিখে জানাতে ভুলবেন না। বলা হয়েছে দেখুন, ইতিমধ্যে প্রচুর কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছেন। তবে ধাপে ধাপে টাকা দেওয়ার ফলে এমন বহু কৃষক রয়েছেন, এমন কিছু কৃষক রয়েছেন এই মুহূর্তে যাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। তবে ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসেই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থাৎ প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা চলে আসবে। কেউ কেউ এই প্রকল্পে 1,000 টাকা, কেউ কেউ 2,000 টাকা, কেউ 3,000 টাকা, কেউ বা 4,000, কেউ 2,500 টাকাও কিন্তু পাচ্ছেন। জমির হিসাব অনুযায়ী কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হয়। সর্বোচ্চ বছরে 10,000 টাকা এবং সর্বনিম্ন বছরে 4,000 টাকা কিন্তু পাওয়া যায়। এবার দেখুন বলা হয়েছে, তবে মনে রাখতে হবে এই টাকা পেতে হলে বা অ্যাকাউন্টে পেতে হলে অবশ্যই আপনাদের কৃষক বন্ধুর যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের স্ট্যাটাসটা একবার চেক করে নেবেন। কারণ অ্যাকাউন্ট স্ট্যাটাসে যদি অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন। যদি আপনারটা অ্যাক্টিভ না থাকে, রিজেক্ট হয় বা পেন্ডিং হয়, সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না। তাছাড়া উভয় ক্ষেত্রেই আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, যদি এই সমস্ত প্রকল্পের টাকা পেতে চান তাহলে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু টাকা পাবেন। এবারে প্রশ্ন হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন। বন্ধুরা, বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্পে ফর্ম ফিল আপ করে কিন্তু জমির সমস্ত কাগজপত্র, আপনার নিজস্ব সমস্ত কাগজপত্র দিয়ে এই কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করতে পারেন। এই প্রকল্পে আবেদন করলে বছরে সর্বোচ্চ 10,000 এবং সর্বনিম্ন 4,000 টাকা কিন্তু পাওয়া যায়। এছাড়া আপনারা যারা যারা বর্তমানে এই যুবশ্রী প্রকল্পে আবেদন করবেন ভাবছেন তাদেরকে জানিয়ে দিই, employmentbank.wb.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে বাড়িতে বসেই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন। তবে এই প্রকল্পে আবেদন করলে আপনাদের বেশ কিছুটা অপেক্ষা করতে হবে, কারণ এই প্রকল্পে আবেদন করলে বেকার ভাতার লিস্টে যখন আপনার নাম উঠবে তারপরেই কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাবেন।
তো এই দুটি প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা টাকা পাচ্ছেন বা কোন প্রকল্পে আবেদন করতে চান অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এছাড়াও অতিরিক্ত আরও একটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের আওতায় বাংলার যে শস্য বিমা রয়েছে বা ফসল বিমা যেটা রয়েছে, আপনারা সবাই জানেন কেন্দ্রীয় সরকারের ফসল বিমা এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বাংলার শস্য বিমা, এই বাংলার শস্য বিমা যোজনার আন্ডারে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে। অনেক কৃষকরাই কিন্তু টাকা পেতে শুরু করেছেন। আর আপনার যদি ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনিও কিন্তু ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। দুয়ারে সরকার ক্যাম্প থেকেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।